কিরগিজস্তানে যাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের কি ছাড়বে কিনা, ভিসা করার কি নতুন করে সুযোগ দেওয়া হবে কিনা, তাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের কি কোনো অর্থের প্রয়োজন আছে দেশে পাঠানোর জন্য, তাদের কি সরকারিভাবে পাঠানো হবে, অনেকগুলো কোশ্চেন। এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে দিব। পুরো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে আমি জানিয়ে দিতে চাই, কিরগিজস্তানে যারা অবৈধ আছে, ওয়ার্কার, শ্রমিক, স্টুডেন্ট যারা আছে, এভরিথিং, সবাইকে পুলিশ রেড দিতেছে, ঠিক আছে, রেডকে ধরে নিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন ভাই, পূর্ব প্রস্তুতি ছাড়া বা পূর্ব নোটিশ ছাড়া কি ধরে নিয়ে যাচ্ছে? না, তাদেরকে পূর্বে নোটিশ দেওয়া হয়েছে যে 10ই জুন পর্যন্ত যাদের ভিসা নাই তারা ভিসা করতে পারে। ইভেন তাদেরকে এত সুন্দর সুযোগ দেওয়া হয়েছে, অবৈধ যতদিন আছে পুলিশ প্রোটোকল প্রয়োজন হইতো, এখন আর সেটা লাগবে না, একদম প্রোটোকল ফ্রি করে দিচ্ছে। শুধু ভিসা প্রসেস যে খরচটা আছে সেটার মাধ্যমে তারা ভিসা করতে পারে। তো 10ই জুনের মধ্যে যারা ভিসা করে নাই, ইভেন অ্যাপ্লিকেশন পর্যন্ত কমপ্লিট হয়নি, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এর মধ্যে স্টুডেন্ট থাকতে পারে, ওয়ার্কার থাকতে পারে, ট্যুরিস্ট থাকতে পারে। অবৈধ বলতে যেসব প্রবাসী আছে, কিরগিজস্তান, বাংলাদেশি, নেপালি, থাইল্যান্ড, যে কোনো দেশেরই হোক, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আপনাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে কি মালিক চাইলে নিয়ে আসতে পারবে কিনা? হ্যাঁ ভাই, তাদেরকে চাইলে মালিক নিয়ে আসতে পারবে, তবে এখানে অনেকটি ধাপ আছে। সেটা হচ্ছে, এখন মানে 10ই জুনের পরে তাদেরকে পুলিশের কাছে ধরা দিতে হবে যারা আছে, এবং যারা ওইখানে চলে গেছে তারা তো পুলিশের কাছে ধরাই। তাদেরকে প্রোটোকলের একটা কাগজ দেওয়া হবে 5,500 টাকা, বাংলা টাকা 7,500 টাকা সামথিং। পুলিশ প্রোটোকল দিয়ে কোটার আবেদন করতে পারবে, কোটার আবেদন করে ভিসার আবেদন করেই ওদেরকে নিয়ে আসতে পারবে। অ্যাপ্লিকেশন সাবমিটের যে ইয়াটা আছে, অ্যাপ্লিকেশন সাবমিটে ওটা প্রিন্ট করে নিয়ে সেখানে দেখালেই সে মুক্ত, তাকে মালিক নিয়ে আসতে পারবে। আপনাদের তৃতীয় কোশ্চেন ছিল যে ভাই, ও যেখানে কাজ করতো, ও তো গার্মেন্টসে কাজ করে না, বা কোম্পানি কোনো নির্দিষ্ট ছিল না, যখন যেখানে কাজ পাইতো সেখানে করতো। আবার কিছু ফ্যাক্টরিতে আছে যে অনেকে থার্ড পার্টির মাধ্যমে আসছে, এসে আপনারা বিভিন্ন মুরগি, তারপরে স্ট্রবেরি বা সিজনাল ভিসা মতো এসে কাজ করছেন, ফ্রি ভিসা মতো। তো তাদের জন্য তো আর মালিক দৌড়াদৌড়ি করবে না, এখন তাদের মালিকেরও কোনো খোঁজ খবর নাই, বা মালিক তাদেরকে ছাড়াবে না। এখন তাদের কি করা উচিত, বা তারা কিভাবে মুক্তি পাবে? তো আসলে মালিক ছাড়া ওদেরকে ছাড়াইতে কেউই পারবে না। যদি মালিকের কাগজপত্র ঠিক না থাকে, মালিক যদি ভিসার জন্য আবেদন না করে, সাবমিশন ফাইল না নিয়ে যায়, তাহলে কেউই তাদেরকে ছাড়াতে পারবে না। তো যারা আছে এরকম, বা যাদের মালিক কোনো খোঁজ খবর নিচ্ছে না, তাদের কি করণীয়, বা তারা কি দেশে চলে যাবে কিনা, তাদের টিকিটের খরচ কেমনে কি, এটা অনেকের কোশ্চেন ছিল। যাদের মালিক নাই বা খোঁজ খবর নিচ্ছে না, বা মালিকের কোনো ইচ্ছা নাই তাদেরকে ছাড়ানো, তো তাদের কি হবে? এটা আপনাদের অনেক প্রশ্ন, যে তাদের কি হবে, তাদের মালিকের কোনো খোঁজ খবর নাই, বা এখন আমরা কি করব? কোনো টাকা পয়সার কোনো সমস্যা নেই, তো তাদের কাছে আনতে হবে। দেখেন, আপনার কাছে টাকা আছে, আপনি নিয়ে বসে আছেন, কিন্তু সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয় নাই, সে এখন সরকারের আয়ত্তে আছে। সরকারিভাবে সিদ্ধান্ত হইলে, যদি সরকার বলে তোমাকে টিকিট দিতে হবে, তোমাকে এক্সিট ভিসা টাকা দিতে হবে, তাহলে সে ওইভাবে যেতে পারবে। আবার যদি এরকম না হয় যে ভাই আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, আমি কোনো করতে পারবো না, এক্সিট ভিসাও করতে পারবো না, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, হয়তোবা সরকার তাকে ডিফল্ট করে দিতে পারে। আর ডিফল্ট করে দিলে একটা কালো দাগ পড়ে যাবে, তার পাসপোর্টে একটা ডাটা পড়ে যাবে, ঠিক আছে, তার পাসপোর্টে একটা কালো দাগ পড়ে যাবে। 5 বছরের ভিতরে সে তো কিরগিজস্তান আসতে পারবে না। ইভেন অন্য কোনো দেশের জন্য যদি সে এম্বাসি ফেস করতে চায়, তাহলে সে নানা রকম সমস্যার মুখোমুখি হবে, ইভেন ক্যান্সেল হয়ে যেতে পারে, তার ওয়ার্ক পারমিটও সমস্যা হতে পারে, ইভেন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যেতে পারে। সো যদি এরকম কোনো সুযোগ আসে যে আচ্ছা এক্সিট ভিসা তোমরা টাকা দাও, আমরা এক্সিট ভিসা করে দিচ্ছি, টিকিট কেটে দিচ্ছি, তোমরা চলে যাও, তাহলে আমি মনে করি ওইভাবে যাওয়াটাই ভালো। আর আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি অন্য কোনো দেশে যাব না, আর এটাই শেষ, তাহলে আপনি যদি সরকারিভাবে ওরকম সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে আমি বলতে পারি, যদি সরকারিভাবে ওরকম সিদ্ধান্ত আসে, তাহলে আপনি ডিফল্ট খেয়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। ওই সিদ্ধান্তের জন্য সবাই অপেক্ষা করেন। ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। বারবার ভাই কমেন্টস করবেন না, বা বারবার ফোন দিবেন না যে ভাই কি করব এখন, তাদেরকে ওই সিদ্ধান্ত আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আরও কোনো ব্যাপারে যদি আপনাদের জানার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।